নমস্কার বন্ধুরা, অনুদির রান্নাঘরে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো, আজকে আবার মাছের আর একটা প্রিপারেশান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে পাঁচমিশালি মাছ, ছোট যে পাঁচমিশালি মাছ থাকে সেই মাছটা। তো সেই মাছটা আমি একটু অন্যভাবে করব। তো সবাই তো কাঁচা মাছ দিয়ে এই মাছটা করে, আমিও কাঁচা মাছ দিয়ে করব, কিন্তু মশলাটাকে আমি ভেজে নিয়ে করব। তো এটা হচ্ছে ভাজা মশলায় কাঁচা মাছের চচ্চড়ি। তো চলো দেখো কেমন লাগে। তো তোমরা আমার প্রিপারেশানটা পরপর দেখতে থাকো, এবং আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, প্রচুর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিতে অবশ্যই ভুলো না। পুরনো বন্ধুরা তো করেইছো, এবং নতুন বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে আমি জানি। তো চলো কিভাবে মাছটা করি দেখে নিই। তো বন্ধুরা, এটার জন্য আমার অবশ্যই লাগবে চুনো মাছ। দেখো পাঁচমিশালি সব ধরনের মাছ আছে, এই মাছ লাগবে। কিছুটা লাগবে আমার পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, কিছুটা আলু আমি সরু সরু করে কেটে নিয়েছি। আমার লাগবে ধনে বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, এখানে আছে আদা বাটা, এটা আছে রসুন বাটা, এটা হচ্ছে কিছু টমেটো, হলুদ গুঁড়ো, সর্ষের তেল এবং লবণ। তাহলে চলো এবার গ্যাসটা জেলে শুরু করি। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, খুব সামান্য একটু পাঁচফোড়ন ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজতে হবে না। এবার আমি পেঁয়াজটাকে তুলে নিচ্ছি। এবার যে তেলটা থাকবে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আমার আলুগুলো। আলুগুলোকে আমি একটু হলুদ, সামান্য লবণ দিয়ে একটু ভেজে নেব। দেখো আমার আলুটাও হালকা ভাজা হয়ে গেছে, আলুটাকেও আমি তেল থেকে তুলে নিলাম। এবার একটু সামান্য তেল দেব, দেওয়ার পরে এই তেলের মধ্যে আমি এখন দেব 1 চামচ, 2 চামচ, ছোটো চামচে 3 চামচ রসুন বাটা। তারপরে দেব আমি ছোটো 2 চামচ ধনে বাটা। এবার দিলাম 1.5 চামচ মতো জিরে বাটা। এবার দেব 2-3 চামচ লঙ্কা বাটা। এবার দেব 2 চামচ আদা বাটা। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। এখন দিতে হবে কিছুটা হলুদ। হলুদটা দিয়ে এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলাটা খুব সুন্দর কষে গেছে। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার আমি আলু পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম তার মধ্যে মশলাটাকে ঢেলে দিচ্ছি।
তো চলো এবার কি করি দেখাই তোমাদের। তো বন্ধুরা দেখো আমার আলু পেঁয়াজ মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা মাছটা এটার মধ্যে ছিটিয়ে দিলাম। এবার এটাকে আলতো হাতে সুন্দরভাবে মেখে নিতে হবে। এই মাছগুলো খুব নরম হয়, বেশি চাপাচাপি করা যাবে না। এবার আমি এটার মধ্যে দেব কিছুটা কাঁচা তেল। এবার আমার খুব সুন্দর মাখা হয়ে গেছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। এবার আমি কড়াইতে চাপিয়ে দেব। তো দেখো এবার আমি কড়াইতে মাছটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই বাসনটা ধুয়ে জাস্ট একটুখানি জল দেব। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, সব কিছুই মশলা কষা আছে, আলু পেঁয়াজ ভাজা আছে। জাস্ট একটুখানি জল যাতে তলায় ধরে না যায় সেজন্য দিতে হবে। দিয়ে এবার আমি উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা সিমে রেখে আমি চাপা ঢাকা দিয়ে 10 মিনিট হতে দেব। তাহলে বন্ধুরা দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমার ভাজা মশলায় চুনো মাছের চচ্চড়ি একদম রেডি। তো এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গরম ভাতের সাথে এটা আর কিচ্ছু লাগে না। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। এটার স্বাদটা একদম অন্যরকম হয়। একসাথে কাঁচা মেখে দিলে যে টেস্টটা হয় সেটাও ভালো লাগে, কিন্তু এটার টেস্টটা একদম অন্যরকম। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। অন্য দিন আর একটা রেসিপি নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব।